হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা কিচেন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি কচি সজনে ডাঁটা দিয়ে আলুর পোস্ত দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলি। এখানে কচি সজনে ডাঁটা দিয়ে আলুর পোস্ত রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কচি সজনে ডাঁটা। এটা তো অবশ্যই লাগবে। এটা 100 গ্রাম মতো নিয়েছি। এটা ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এরপর পোস্তটা রেডি করে নেবো। তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখানে 4 চামচ মতো আমি পোস্ত দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম। আর পোস্তর পেস্টটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। খুব মিহি করে পোস্তর পেস্ট করা যাবে না, আবার একটু বেশি গোটা থাকলেও হবে না, মিডিয়ামে রাখতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। আর এখানে আমি একটা গোটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আলু আর সজনে ডাঁটা। এখানে আলু আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর কাঁটাটাও হচ্ছে মিডিয়ামে রাখতে হবে, খুব বড় সাইজও না আবার খুব ছোটো সাইজও না। এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কিন্তু অনেকেই আছেন পোস্ততে হলুদটা পছন্দ করেন না, তাহলে তারা কি করবেন, হলুদটাকে স্কিপ করে দেবেন, শুধু লবণ দেবেন। এরপরে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেবো। জল দেওয়ার পর এখানে 15 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো। প্রথমেই পোস্তটা দেবো না, কারণ হচ্ছে পোস্ত যদি প্রথমে দেওয়া হয় তাহলে পোস্তর টেস্টটা চলে যায়। কিন্তু যদি নামাবার ঠিক 5 মিনিট আগে রান্নার মধ্যে পোস্ত বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অতুলনীয় হয়। এরপরে দেখে নেব আলু আর ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে দেবো আবারও। এখানে পোস্তর দাম যা বেশি, মাছ মাংসর থেকেও দামের বেশি হয়, কিন্তু বাঙালিদের পোস্ত জিনিসটা একটা তার স্বাদ বলার মতো, বলার কোনো ভাষা নেই। বাঙালিদের এটা নিরামিষ দিনে যেন একটা কমন ব্যাপার, এর স্বাদ খেতে একেবারে অতুলনীয় হয়। তো এইভাবে করে নিলাম। এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু চিনি, এতে টেস্টটা ভীষণ ভালো আসবে। আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ঠিক নামাবার আগে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আমি ঠিক 5 মিনিট মতো রেখে দেব। তাহলে আমার রেডি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে আলুর পোস্ত রেসিপি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হলো। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু অতুলনীয়। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।